আর যে প্রশ্ন তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো বা লেখো। 3 নম্বরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন যেটা দেখবে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। তো মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো, এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যাবে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই পড়বে, রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি। আর এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যেতে হবে। ইকু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো, 5 মার্কের প্রশ্ন। তারপরে আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণে 2টি করে সুফল ও কুফল লেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের স্মৃতি কুফল আলোচনা করো। ভারতের নীল বিপ্লবের সুবিধা কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা নারিকেল উৎপাদনে অগ্রণী কেন, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আর এই প্রশ্নটা না পড়ে কেউ যাবে না, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো, ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন। আর সবার শেষে যে প্রশ্নটা, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণসমূহ আলোচনা করো। এরপরের যে প্রশ্নগুলি থাকবে, পশ্চিম ভারতের পেট্রোরেশন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো, 3 নম্বরের প্রশ্নটা আসবেই। কার্পাস বয়ন শিল্পকে শিকড়ালগা শিল্প বলে কেন। ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের একদেশী ভবনের কারণগুলি কি কি। আর এই প্রশ্ন তোমাদের 5 মার্কের এবছর আসছে। ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে ভারতের মোটর গাড়ি শিল্পে উন্নতির কারণ কি, 3 নম্বরের প্রশ্ন। আর এই প্রশ্ন খুব ভালোভাবে দেখে যাবে 3 নম্বরের জন্য। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্ন দেখবে 3 নম্বরের জন্য, জনসংখ্যা বন্টনে পরিবর্তনের প্রভাব আলোচনা করো। জনাকীর্ণতা ও জনসম্পদের সংজ্ঞা দাও। আর এই দুটো প্রশ্ন থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে 2000। পরের যে প্রশ্নটা দেখবে, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আসবেই। জনসংখ্যা বন্টনে পরিবর্তনের প্রভাব আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা দেখবে, জনাকীর্ণতা ও জনসম্পদের সংজ্ঞা দাও। আর এই দুটো প্রশ্ন থেকে তোমাদের এবছর 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি লেখো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো, এই দুটো প্রশ্ন থেকে একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের এবছর আসবেই। আর এই দুটো